হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমার সামনে সেরকম কিছু নয়, একটা ছোট্ট রেসিপি তোমার সাথে শেয়ার করব। আসলে বাড়ির লোক বিরিয়ানি খেতে চেয়েছিল, বা তাই জন্য তোমাদের দাদামশাই অফিস থেকে আসার সময় কিছুটা চিকেন নিয়ে এসেছিলো। তো এসেছিলো সন্ধ্যেবেলায়, আর এদিকে ননদিনীও চলে এসেছিলো বাড়িতে আজকে সন্ধ্যেবেলাতেই। যার জন্য ওদের জন্য ম্যাগিও সাইডে একটু বসিয়ে রেখেছিলাম ওদের টিফিনের জন্য সন্ধ্যের। আর এদিকে আমি মাংসর জোগাড়টা বিকেলেই করে রেখেছিলাম, জানি রাতেরবেলা কিছু একটা হবে। তো যাই হোক, মাংসটা একটু দেরি করে নিয়ে এসেছি, ওই জন্য ভাবলাম বিরিয়ানির জায়গায় তেহারি করি, সময়টাও বাঁচবে আর খেতে একই মনে হবে। তো যাই হোক, ঝটপট করে সব রান্না বসিয়ে দিলাম। আর তোমরা তো বিরিয়ানি খেয়েছো, কীরকম কী করতে হয় সবই জানো, তবুও আমি তোমাদের আমার মতো রেসিপি একটা শেয়ার করলাম তেহারির। প্রথমে পেঁয়াজগুলোকে একটু কুচি করে কেটে ভেজে নেবে, গোটা গরম মশলা ফোড়নে দেবে, তারপরে মাংস যা যাবতীয় মশলা লাগে সেসব বেটে নিয়ে কষাবে। সেই কষিয়ে নিলে সেই কাঁচা মাংসটা ধুয়ে রাখা কাঁচা মাংসটা মশলার মধ্যে দিয়ে সেটাকেও কষিয়ে নেবে। আমি এখানে একটু তাড়াতাড়ি সব দেখাচ্ছি, তাই বলো তো এটা না যে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো সময়। তোমরা একটু সময় নিয়ে করবে, দেখবে তোমাদের রান্নাও কিন্তু খুব ভালো হবে। আর হ্যাঁ, মাংস কষাতে কষাতে কিন্তু আলুটাও তোমরা দিয়ে দেবে সেই সময়। দিয়ে দেওয়ার পরে ওখানে কিন্তু তোমরা একটু কেওড়া জল আর একটু রোজ ওয়াটার দিয়ে বিরিয়ানি মশলাও দিয়ে দেবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা চালটাকে কিন্তু দিয়ে দেবে। আর হ্যাঁ, চালটা কিন্তু বাড়ির চাল হলেও হবে, এই না বিরিয়ানি চাল হতে হবে। তোমরা বাড়ির চাল দিয়েও এই রেসিপি করতে পারো। করে নিয়ে গরম জল করবে, গরম জল করে তার মধ্যে দিয়ে দেবে, দিয়ে ফুটাবে। ফুটিয়ে রাখার পর 5 মিনিট পর এসে দেখবে তলায় যেন না লেগে যায়। আর এদিকে দেরি হয়েছিল বলে মামামের খাবারটাও করে নিচ্ছিলাম আমি। আর দেখতেই পাচ্ছ হয়ে গেছে, চালটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলেই হয়ে যাবে। তো মোটামুটি সেদ্ধ সব হয়ে গেছে, তার অর্ধেক সেদ্ধ যখন হবে তখনই কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কেটে চিড়ে দিয়ে দেবে। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে সমানভাবে করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবে। আর আমার এদিকে রান্না করতে করতে এত সুন্দর স্মেল আসছে গোটা বাড়িতে, যেন মনে হচ্ছে বিরিয়ানি গন্ধ আসছে, সেন্ট আসছে। যাই হোক, কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট করে।